বাপ দেখাবে এই কথা বলছে না আমাকে রাগ হয়ে গেল। এজন্য ধারণা থেকে বেঁচে থাকবেন, উল্টাপাল্টা ধারণা করবেন না কারো উপরে। যাদের উপরে আন্দাজ এরকম তহমত দিচ্ছেন যে আকীদা খারাপ, ওদের আকীদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন। আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকীদা, বিশ্বাস, এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই মানুষগুলোর যে ইখলাস, কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়া দিয়ে যাবেন। 5 দিন থাকেন তার কাছে, তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি। আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে, তার মহব্বত সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয়, কাজ করা লাগে। এক কথা। 2 নম্বরে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তাদের সাক্ষী আর এই দুনিয়ায় গ্রহণ করা হবে না। তুমি যেহেতু অপরাধ করে ফেলেছো বিনা কারণে, একটা নিরপরাধ নেককার মহিলার উপরে জেনার এই তহমত লাগিয়েছো ধারণার মাধ্যমে, সুতরাং তোমাকে 2টা, 1 নম্বরে 4 জন সাক্ষী জোগাড় করা লাগবে। কোথায় পাবে? সাক্ষী আছে নেই। এটা যখন নেই তোমার 2য় নম্বর, 1ম নম্বর সাক্ষী যখন নেই, তাহলে এই শাস্তি পাওয়া লাগবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না। বাংলাদেশে আয়াতটা যদি সংসদে কায়েম থাকতো, আল্লাহর কসম এদেশের বহু মিথ্যা মামলা এমনি মিটে যেত, কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না। 2 নম্বরে যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না, এই মানুষগুলোর কোনোদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই, জায়েজ নেই, তাদের সাক্ষী আর গ্রহণ করা হতো না। আমার মামলার যারা আয়ু ছিল বলেন তো, এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে বিনা কারণে মামলার আয়ু থেকে যারা পালিয়েছে 2 বোন মিলে, ওনাদের পর্যন্ত এই মামলা শুনলাম একেবারে পর্যন্ত টপ টু বটম। যারা জড়িত এই মিথ্যা মামলা দিয়ে আমাকে 3টা বছর নষ্ট করে দিলেন জীবন থেকে। কথা বলেন না কেন? শুধু আমাকেই তো শেষ করেননি, আমার পরিবারটা, আমার 2টা মেয়ে, স্ত্রী, মা, বাবা, আরো আমার হিতাকাঙ্ক্ষী যারা এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন। এসে কোরআনের জন্য আমাকে যারা ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে 3 বছর। তাহলে এই কাজটা যারা করলেন, আপনি তো সাক্ষী একটা জোগাড় করতে পারেননি। যাদের নাম দিয়েছিলেন সাক্ষীতে, আগস্টের 5 তারিখের পরে তারা বলছে ওগুলো সাক্ষী না, আমরা দেব না, আমরা মানি না। টাকা পেয়েছিলেন, টাকা খেয়ে শোধ। সাক্ষী তারা তো দিল না, মামলা খারিজ হয়ে গেল। এমনকি ওই দিন আমি দেখেছি, আমি আদালতে নিচে দাঁড়িয়েছিলাম, জজ সাহেব এগুলো দেখার পরে বলছে কি দেখে বিচার করবো, তো কোনো মাল নেই, যান সব খারিজ করে দিলাম। মনে মনে বলছিলাম যে স্যার, এই 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো বলেননি মাল নেই, হঠাৎ করে এখন বলছেন যে মাল নেই। উনি এই কথাই আমাকে বলতো, হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল। কথা বলছেন এখন? এতদিন পর্যন্ত হাত বাঁধা ছিল, এই জন্য কিছুই বলতে পারি না। এখন হাত খোলা আছে, যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব। ওই দিন আমাদের একবারে 9 জনকে মামলা থেকে অব্যাহত দিয়ে দিয়েছে। আমরা চাই এদেশে শুধু একটা হাত খোলা ছিল, আর বাকি সব হাত বাঁধা ছিল। এখন যেহেতু সব হাত খোলা আছে, এই জন্য কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। আগামীতে যারা আসবে, এদেশে সবার হাত যেন আবু সাঈদের মতো এভাবে খোলা থাকে। হাত খোলা থাকলে ন্যায় বিচার পাওয়া যাবে। এই যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত, এই মানুষগুলোর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। আর নিরপরাধ মানুষের প্রতি জঙ্গি মামলা দিয়েছিলেন, যেটা আমি জানি না। আপনি যদি আমাকে বলতেন যে এই শিবির করে, জামাত করে, তাও তো একটা মেনে নেওয়া যেত, তাও তো আমি সময় অ্যাক্টিভ ছিলাম না। আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন জীবনে না আমি শুনিনি। যে যে অপরাধ করে না, ওই অপরাধে তাকে যদি কেউ অপরাধী মানায়, ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরণ হবে না। এই জন্য জঙ্গি নাটক যারা সাজিয়েছিলেন, আজপিরান সবগুলো তারা এই জঙ্গি মামলারই আসামি। বিশেষ করে কাউন্টার টেরোরিজমের ওই সময় যিনি প্রধান ছিলেন, ওর নাম মনিরুল।
এই জঙ্গি শব্দটাকে পুঁজি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে, বহু মানুষকে জীবিত অবস্থায় জান কবজ করে ফেলেছে। এটা যারা সাজিয়েছিলেন আজ দেখেন তারা এই মামলার আসামি। কোরআনের কথা যে কত বাস্তব, যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয়, ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করায়। এগুলো যারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী এখন বানাচ্ছে। আপনারা শিক্ষা নেবেন, আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না। কথা বলেন না কেন? এরপরও যদি কারো শিক্ষা না হয়, আমার মনে হয় ওর কপালে হেদায়াত আর নেই। তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো নাই, তোমার শাস্তি এখন হবে কি? 2 নম্বরে সামানিনা জালদা, 80টা বেত মারা হবে। জাল্লাদকে নিয়ে আসো। 80টা বেত চলছে, 79টা হয়ে গেছে, হাত খোলে না। জাল্লাদ বলে, ইমাম কি করবো, আর একটা বাকি আছে। ইমাম সাহেব বললেন, দাঁড়ান, আমি কোরআনের আয়াতে 100% বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছি সব সত্য। সব কি? আরো জোরে বলেন। 2 নম্বরে ইনসাফপূর্ণ। 3 নম্বরে কোনদিন আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না। 80টা তো দিয়েছি সামানিনা জালদা, জীবনও তো হবে না। 79টা হয়েছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, মারো। আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি কি বোঝাতে চাইলাম বলেন তো? আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন, আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না। আপনি প্রকাশ্য পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এরপরেও যদি আপনার বিবেকের এই দরজা না খোলে, কি দিয়ে আঘাত করলে খুলবে বলেন? আমরা সাবধান হব এখান থেকে। যেহেতু নসিহতমূলক কথা বলছি, এটা তো রাজনৈতিক মঞ্চ না। যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এইভাবে তাওবা করে ফিরে আসেন। আল্লাহ এরপরও যদি কাউকে পথ না দেখায়, এ দোষ কার? আল্লাহর দোষ। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ইলা আখিরি আয়াত। হে পৃথিবীর মানুষেরা, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকবা। আর এইটা করে করে আমাদের জীবনটাই 15.5 বছরে বিষিয়ে তুলেছিল। আন্দাজে ধারণা করে, এ ধারণা করা যে গোনার কাজ। তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবা না, এর কথা ওর কাছে লাগাবা না। এই যে দোষ চর্চা করা, মানুষের পেছনে লেগে থাকা, ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন, লেগে থাকেন, জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন। আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন, আপনার কারণে ওর সম্মান নষ্ট হয়। কথা বলেন না কেন? এটা ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না? আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় ও সব জানে, অথচ পেটে বোম মারবে ও কিছু বলতে পারবে না। আশা করছি এই গোনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি। সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না। আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম, আমি তওবা করে নিয়েছি। না, আমি মিথ্যা বলিনি, আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসার এক মহাতামিম, উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা। ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি। ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে, এই জন্য বলে ফেলেছিলাম, এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে, যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে
স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারিম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে, ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র, বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দেন। তাহলে শাস্তি যা আছে 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তখন তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে। সুতরাং 165টা মামলার যদি 1.5 বছর করে শাস্তি হয়, কতদিন হতে পারে আপনি বলেন? আমার মনে হয় আপনি কবরে চলে যাবেন, এরপরে আবার জীবিত হবেন, এরপর আবার কবরে যাবেন। আমি মকিম গাজীকে পেয়েছিলাম জেলখানায়, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 160 বছর। 160 বছর ওর জেল, ওর হায়াত আছে অতদিন। ও কবরে চলে যাবে না, আবার জীবিত হবে, আবার জেলে যাবে, তারপরও শোধ হবে কিনা আল্লাহ জানে। তা আপনি যা করেছেন যদি সত্যিই অনুশোচনা আসে আপনার ভেতরে, আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম, আপনি ভুল করেছেন বলেন যে হ্যাঁ এই যে 3000, 2000 কে 3732 জন মানুষ হত্যার সাথে আমি জড়িত, আমার নির্দেশেই 6 সাল থেকে আরম্ভ হয়েছে, বলেন না কেন, অসুবিধা কি? কারণ আপনি তো বলেছিলেন লোকে বইটা নিয়ে আসো, এরা তো আর এমনি যেতে চায়নি, আপনি বলেছিলেন এরা নিয়ে গেছে, আপনি হুকুমের আসামি। এই কথা বলছেন না কেন? এটাকে আমি মিথ্যা বলছি না সত্য? এটা একেবারে পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই 7 সালে, 6 সালের ঘটনার পরে। এখান থেকে যাচ্ছিলাম সিরাজগঞ্জ গোল চত্বর থেকে, মাহফিল ছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে, এখানে ছিল। ওনারা মোটর সাইকেলে দিয়ে গেল এই মোড়ে, তখন বাসে আসতাম, তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়ি, এক সময় ওই ছোটখাটো মিলাদ পড়তাম। আমারে নিয়ে বাসে তুলে দিল, বাসের গাড়ির ড্রাইভার এই যে নাটোর রোডে, এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে, কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিয়ে গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এক্ষুনি তো উল্টিয়েছি। আমার বলছে দেখছেন একটা কুকুর মরিয়ে পড়ে আছে, আমি আবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। আমি বললাম আরে ভাই তো মরা কুকুর, একে মেরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেল্ট ধরেছে? আপনি কেমন হুজুর? দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ। আপনার নাম কি? সুব্রত। আপনার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলছে না, ওর গায়ে থাবা দিয়ে বলেছিলাম যে ভাই আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, যে মরা জিনিস আপনি আর ডবল করে মারলেন না। অথচ গত বছরে, এটা 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলা যায়? এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে কি হয়েছে, আপনার উপরে তো হয়নি। ওই জসিম যদি আপনার বাবা হইতো আপনি টের পেতেন। কথা বলেন না কেন? যার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে স্বীকার করব, অনুশোচনা করব, অনুতপ্ত হব, এটা আমাদের আদি পিতা করেছিলেন, এই জন্য সে মাপ পেয়েছেন। শয়তান করে নাই, এই জন্য সে মাপও পায় না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমার উপরে রহমত নাজিল না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
অন্যায় করার পরে স্বীকার করা, আফসোস করা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এটা আদম আলাইহিস সালামের খাসলত। কথা বলেন না কেন? আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসলত। ও বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি একে সেজদা দেব মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি। আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি সব জ্বালিয়ে দিতে পারি। আর ও মাটি, উপরে থাকি, ও তো ক্ষমতাই নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারে। কিসে? বলেন বলেন। শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে। এক নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না, দুই নম্বরে শয়তান কোনোদিন জান্নাত পাবে না। এই 15.5 বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন, বলেন তো এই শয়তানের সাথে মিলে যাচ্ছে কিনা? আমি কোরআনে কারিমে একটা আয়াত পেয়েছি। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু। আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে, হে নবী ওই যে ওই ঘরের দিকে তাকান। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়ালামুন। এটা সূরা নামলের ভেতরে আছে, 52 নম্বর আয়াত। আপনি একটু তাকান না কেন? আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে ওই ঘর, যে ঘরে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। আজ সারা বাংলাদেশের 64 জেলার অবস্থা এক। যেখানে যেখানে জালেমরা দুর্বিসন্ধি করেছে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে, এই ঘরগুলো আজ আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার খবর বলছি, সারা দেশের অবস্থায় কিন্তু একই। আপনি তাকান, এই ঘরগুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে, ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা, টয়লেট বানিয়ে দিয়েছে, জাতীয় টয়লেট। আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট। এখানে তার আন্তর্জাতিক মানুষ আসে না, এই জন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট। ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট। শুধু ওর বাড়ি না, ওর চেহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে। এই কথা বলেন না কেন? এর চাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো? এটা তো কুষ্টিয়ার খবর বললাম, বাকি জেলাতে এর চাইতেও খারাপ অবস্থা। বিশেষ করে ঢাকা এত জাঁকজমকপূর্ণ ছিল, কালকেই দেখলাম পেপারে, এত জাঁকজমকপূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে চুমা খেত। সেই জায়গাটা এখন উজাড় গৃহ হয়ে গেছে। এই 3 মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে। আপনি যেতে দেন এভাবে, আর কিছুদিন ওই জায়গাটা আমার মনে হয় আবু জাহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ আমি উপরে আসলাম, দেখে আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই আমি তো এতক্ষণ ভালো ছিলাম, আমার নিজের ভাষা না ওর ভাষা দিয়ে, যে এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে। আল্লাহ সত্যি ওর কথা মতো যে কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে। নাই তো আল্লাহ ফা তিলকা দিত না। তিলকার আগে ফা আছে। যারা আরবি গ্রামার বোঝে ওদের জিজ্ঞাসা করেন। বালাগাত মান থেকে ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিসন্ধি হয়েছে জুলুম করার জন্য, ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছে। ফা তিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহুবচন বুয়ুত, তার মানে এদেশে বহু ঘরে এরকম জুলুমের কথাবার্তা বলা হয়েছে, দুর্বিসন্ধির ভাব দেখাবে। এই কথা বলছে না? আমাকে রাগ হয়ে গেল। এই জন্য ধারণা থেকে বেঁচে থাকবেন, উল্টাপাল্টা ধারণা করবেন না কারো উপরে। যাদের উপরে আন্দাজে এরকম তহমত দিচ্ছেন যে আকীদা খারাপ, আকীদা খারাপ, ওদের আকীদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন। আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকীদা, বিশ্বাস, এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই মানুষগুলোর যে ইখলাস, কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়াই দিয়ে যাবেন। 5 দিন থাকেন তার কাছে, তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি। আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে, তার মহব্বত সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয়, কাজ করা লাগে। এক কথা বলছে না কেন? তার মতো চেহারার মানুষ নেই দেশে। কই তাদের উপরে তো মানুষের ভালোবাসা মহব্বত তৈরি হয় না? তৈরি হয় কেন?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা, যারা ঈমান আনে, ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। এখানে সালেহ শব্দটা আছে। সালেহ মানে কি বলেন তো? আমরা অনেকেই মনে করি সালেহ মানে নেককার, ভালো না। শুধু এতটুকু না, আধুনিক ব্যাখ্যা হচ্ছে সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনুযায়ী তারা এমন সালেহ, এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে। আমি নাম নিলাম না, আপনি একটু খোঁজ করে দেখেন। সালেহ শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে। আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই, তারা লোক তৈরি করছে। বিচার ব্যবস্থায় লোক নেই, তারা লোক তৈরি করছে। প্রশাসনে লোক নেই, তারা লোক তৈরি করছে। উল্টা পাল্টা লোক না, যোগ্যতা সম্পন্ন লোক। এই কথা বলে না কেন? সালেহ শব্দটা তারা বুঝেছে। আর এটার জন্য যাদের বই লেখাপড়া করা লাগে তাদেরও আকীদা খারাপ বলেন। এই সালেহ শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি বিংশ শতাব্দীর মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে। এই জন্যই তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টায় আছে। আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি, মাদ্রাসার মুহতামিম ভালো, অধ্যক্ষ ভালো জানি, কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয়, ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন চদ্দারের মতো হয়, ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয়। এইরকম ডাক্তার বানাতে চাই, যোগ্য এবং সৎ। এই কথা বলেন না কেন? এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে, আল্লাহ বলেন সায়াজালু, সিন দিয়েছেন, সায়াজালু লাহুমুর রহমানু ওয়ুদ্দা, সৃষ্টি জগতের ভেতর একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব। আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি। লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য, শুয়ে দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটতেছে। কেন? তারা দেখা যায় না টিভিতে, তারা দেখা যায় না মোবাইলে। কি সমস্যা? কি শেষ করে দেবো? এটা দেখেন কেন? এখন কমন সেন্স নেই আমার কেন? কি সমস্যা? কি আপনি কথা শুনছেন না? তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করবো সালেহ মানে কি। আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না, ওই খালি ১৫০০ বছর আগের পড়া বাদ দিন। আমার মনে হয় বিরক্ত হয়ে গেছেন আপনারা না? শেষ করে দেব? কোরআনে কারীম থেকে ৬৬৬৬, ৬৬৩৬ দুইটা মতই আছে। একটা মত আমরা মানি, ৬৬৬৬ মানেন। এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি, ৪টা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা। ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম। ওখানে জিলালিল কোরআনটা আর তাফহিমুল কোরআনটা পাওয়া যায়, অন্যান্যটা নেই। কারণ যারা যায় তারা তো এই ধরনের মানুষ যায়, এরা যেভাবেই হোক ঢোকায়। আমি জিলালিল কোরআন থেকে আজকে তাফসীর করছি না, আপনারা উঠে চলে যাচ্ছেন মানে? দু একজন যান, যুবক মানুষ যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, যুবক মানুষ যাবেন না কেন? এখানে মেয়েদের অনেক মেয়ের পাশে জামাই খুঁজতে। এখন আপনি যদি ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা পরে চলে যান, ও বলবেন না। এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জাহান্নামে যাবে। এই জন্য আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, অন্তত কিছুক্ষণ বসেন, কষ্ট হলেও। ১-১.৫ ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারেন, আপনার বিয়ে করলে আপনার বউ মনে হয় টেকবে না, শেষে এই সিরাজগঞ্জের বদনাম হবে। নাকি? আমি আর নিচে নামলাম না, তেলাওয়াত করছি, জবান খুলে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ইলা আখিরি আয়া। এ পর্যন্ত থাক আজকে। এই ইরকাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি টপ টু বটন চেষ্টা করব বলার। বাকি আসজুদু, ওয়াবুদু, আফআলুল খায়রা, এই 4টা। এখনো বেলকুচিতে 2টা মাহফিল আছে, এক জায়গায় আসজুদু নেব, এক জায়গায় ওয়াবুদু রাব্বাকুম। আফআলুল খায়রা এটা আরো বিস্তারিত। ভালো কাজ বলতে ধোকা খাই আমরা। ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে। আমরা চেষ্টা করব বলার। প্রথমটা শুরু করছি। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না, ঈমানদারকে। সুতরাং বেঈমান যদি থাকেন আপনি চলে যান।
ওই যে চলে যাচ্ছে, চলে যাক। না না, বেঈমানের জন্য আজকের আয়াত না, আজকের আয়াত ইমানদারদের জন্য। যান আপনি তাড়াতাড়ি চলে যান। এখন প্রশ্ন আসতে পারে, আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো? আমার যে বিশাল জোব্বা গাই, আমার মাথায় পাগড়ি, এত বড় টুপি, আমার ইমান নেই মানে? না, ইমান আছে কিনা সাহাবী প্রশ্ন করলে বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ইমান আছে। আপনি এবার বলেন তো, যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে? না, আসে না। যাদের মোবাইলে বললাম উল্টাপাল্টা সিনেমা আছে, নভেল নাটক আছে, থিয়েটার আছে, যাদের উল্টাপাল্টা ছবি আছে, নিজে দেখলে আনন্দ লাগে, এই মুরব্বি দেখলে আপনার লজ্জা লাগে, তো এইরকম জিনিস থাকার পরেও আপনার মনে বাধা দেয় না, তাহলে আপনার ইমান থাকলো কি করে? বলেন না কেন? এই জন্য বলছে, বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলিট করে দেন। আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি, যেটা দেখা যায় না চোখ দিয়ে, আমি মরে গেলেও দেখবো না। এক কথা বলেন না কেন? এটা শুধু আপনার, আমার দরকার নেই। আমি সহ যারাই আছি, অন্তত এই গোনা থেকে, চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি। আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা, বিশেষ করে ডক্টর নোমান আলী খান, ডক্টর জাকির নাইক, আর আমার খুব বাংলাদেশের সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওনার লেকচার আছে। বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে, অন্য কিছু আসলে। আর আপনার মোবাইলে খালি পরিমণির ছবি। এরকম মোবাইল দেশে নেই? বাড়ি যাওয়ার আগে ডিলিট করে দেবেন। ভালো কাজ যাদের আনন্দ লাগে না, অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না, ওর জুব্বা যত বড় হোক, ও যত বেলা জিকির করুক, ওর ঈমান নেই। আমি আশা করি এই ছোট্ট কথা আপনি বুঝতে পেরেছেন। এবার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন, ইরকাউ, রুকু করো। রুকু করো এই শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না। রুকু শব্দের প্রধান অর্থ দুইটা। কোরআনে কারিমে এটা 42-43 নম্বর আয়াত সূরা বাকারা আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি, এটা আছে সূরা মুমিনুনের ভেতরে। কোন মানুষ যদি রুকু সত্যিই করে না, সূরা জুমারের ভেতরে আছে 53, 54, 55 নাম্বার আয়াত। কোন মানুষ যদি সত্যিই রুকু করতে চায়, অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্য, এ রুকু করার জন্য দাঁড়িয়ে গেলেন যে কাতারবদ্ধ হয়ে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে এই কাজটা করো। একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে 27 গুণ সওয়াব বেশি হয়। কয় গুণ? এই 27টা পয়েন্ট ওখানে লেখা আছে। আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন, রুকু। কি পালন করবেন? এই রুকুটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে, একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত ইসলাম। যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনার কেউ দাঁড়ায়, পর আমি পেছনে দিয়ে দেব। আসে? মনের ভেতরে আসে? এখানে তো আসে না। এই শিক্ষাটা আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে। এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি, এখান থেকে বের হয়ে যে 27টা সওয়াব এমনি দেবে না, 27 গুণ সওয়াব এমনি পাওয়া যাবে না। 27টা শিক্ষা আল্লাহ দিতে চান। এই 27টা শিক্ষা আমার পরিবারের, সমাজে, রাষ্ট্রে আমি মিলাবো, এর নাম রুকু। এই রুকু যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম, 27 গুণ সওয়াবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান, এই 53 বছর সময় লাগার কথা ছিল না। রুকুটা বুঝলে 53 বছর আগে এই দেশের রুকু রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত। কারণ ওইটাই চাই আমরা। রুকু শুধু নিজে নিজে করবেন মানে, জামাতবদ্ধ হয়ে রুকু করেন। পরিবার, সমাজ, রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন।
কোরআন পড়ার যে সমস্ত হকগুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক এইটা, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে শুধু স্পষ্ট করা না, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে বিজয়ী করে দেখানো। 53 বছরে আজও আমরা রুকু করতে আসি, কিন্তু কোরআনে কারীমকে আজও বিজয়ী করতে পারিনি। কথা বলেন না কেন? এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন। কোন কারণে থাকেন আমি খুঁজে পাইনি। কোরআন পড়ছে সওয়াবের নিয়তি, অথচ কোরআনকে এজহার করার জন্য, বিজয় করার কোনো চিন্তা ভাবনা নেই। এগুলো বোঝাতে গেলেও বলে হুজুর এটা দুনিয়ার কাজ, রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? ফাস্তাযহারাহু শব্দটা যারা বোঝে, অভিধান যারা বোঝে, আধুনিক অভিধান বেত্তা যারা লিখছে যে ফাস্তাযহারাহু মানে কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে, এই মানুষগুলো কোরআন পড়লে যে 4টা শর্ত আছে তাদের দ্বারাই আদায় হবে। কোরআন পড়তে হবে শুদ্ধ করে, কোরআন বুঝতে হবে, কোরআন নিজে মানতে হবে, 4 নাম্বার কোরআন মানুষকে মানাতে হবে। এই জন্য আমরা যারা রুকু, আল্লাহর নির্দেশ, রুকু করতে চাই, এখন থেকে রুকু করলে যেহেতু 27 গুণ সওয়াব হয়, রুকুকারীদের সাথে রুকু করলে এই 27 গুণ সওয়াব নিতে হলে পরিবার, সমাজ, রাষ্ট্রে 27টা শিক্ষা মেলানোর দরকার আছে না নেই? পরিবারের শিক্ষা কি রুকুর? সম্মানিত